দেখো বন্ধুরা, আমাদের উঠোনে আজ একটা শালিক, একটা কাঠবিড়ালি আর একটা পাখি এসে মুড়ি খাচ্ছে। রোজই আসে অনেক ছাতারি পাখি, কিন্তু আজকে জানো তো এসেছিল কিন্তু উড়ে চলে গেছে। রোজই বিস্কুট দেওয়া হয় আর খেয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের সকালের এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো একটু জানিও। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার পলাশবাড়ি গ্রাম থেকে আমি জ্যোৎস্না আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। দেখো বন্ধুরা, সকালের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি অ্যালোভেরা কাটতে। কেন জানো তো, সেটা আমি পরে দেখাবো। তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে আমি আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, অ্যালোভেরা কাটাতে হয়ে গেল, এবার আমি নিম পাতা তুলে নিচ্ছি। নিম পাতা তুলে তারপর আমি দেখো নিম পাতা, অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো পেস্ট করে আমি এই রসটা নিয়ে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে, একটা ছাঁকনি করে আমি ছেঁকে নিচ্ছি। অনেকদিন ধরেই ভাবছি জানো এরকমভাবে আমি শ্যাম্পু করব, কিন্তু হয়েই ওঠেনি। কারণ এর জন্য আবার এক্সট্রা একটু সময় বের করতে হয়। কি করব বলো, সময়ের তো একটু অভাব আছে। আর দেখো ওই যে রসটা নিয়েছিলাম ওতে দুটো শ্যাম্পু মিশিয়ে নেব, তারপরে ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নেব। কেন জানো, এই গরমেতে না চুলের গোড়াটা বড্ডই চুলকায়। তাই এইরকমভাবে যদি আমি ব্যবহার করি তাহলে দেখি আমার চুলের গোড়াটা ঠিক হয়ে গেছে, এই সমস্যাটা আমার দূর হয়ে গেছে, আর কিছু হয় না। তোমাদের যদি এরকম কোনো অসুবিধা হয় তাহলে তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো। তো দেখো চুলটা আগে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপরে আমি ওই মিক্সটা মাখাবো। দেখো ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ রেখে স্নান করে নেব। এই দেখো ডলু সোনা দালানে খেলছে আর আমিও চলে এসেছি স্নান করে। দালানটা বড্ড অন্ধকার লাগছে গো, লাইটটা একটু জ্বেলে নিই। দেখো এখানে বসেই আজকে আমি সিঁদুরটা পরবো আর চুলটাও আঁচড়ে নেবো। কারণ কি জানো, রোজ ঘরের মধ্যেই পড়ি, কিন্তু আজকে ডলু সোনা তো দালানে খেলা করছে আর কেউ নেই বাড়িতে, সেই জন্য আমি এখানেই পরে নিচ্ছি, ও খেলা করছে বলে। আর এই সিঁদুর লাগানোর সময় আমি একটা কথা বলি, কি জানো তো, নিজের স্বামীর নাম গোত্র বলে তবেই পড়ি। কারণ এইরকম একটা ব্রাহ্মণ আমাকে বলেছে, তাতে নাকি স্বামীর কল্যাণ হয় এবং দীর্ঘায়ু হয়। তো তোমরা কীরকম করে সিঁদুর পরো একটু জানিও। জানো তো ডলু সোনা অনেকক্ষণ ধরে আমার ওই টিপের পাতাটা চাইছে, কিন্তু আমি দিচ্ছিলাম না। পরে নিয়ে একটা তবেই ওকে দিলাম। দেখো কত খুশি হয়েছে। তো পড়াতে হয়ে গেল, চাই এবার তুলে রেখে আসি এটা। আর ওই যে দেখছো দূরেতে দড়ির মধ্যে প্যাকেটগুলো ঝুলছে, ওটা আমাদের দোকানের সব। আর এখানেই থাকে সব কিছু কিছু জিনিস, সব তো দোকানে রাখা হয়নি। তো দেখো সিঁদুরটা লাগিয়ে নিয়ে চলে এসেছি মনসা তলায় আর তুলসী তলায় একটু জল দিতে। লুলু সোনাকে সঙ্গে নিয়েই চলে এসেছি। তো হয়ে গেল, চলো এবার আমার রুমটায় যাই।
এই দেখো আমার রুম। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। এই যে দেখতে পাচ্ছ, এটা টিভি। এটা কি জানো তো, আমার সেকেন্ড প্রেগনেন্সির সময় মানে ডলুসোনা যখন ছিল সেই সময় কেনা হয়েছিল। কারণ ওই সময় যাতে মনটা একটু ভালো থাকে সেই জন্যই আমার বর কিনে দিয়েছিল। কিন্তু ওটা চালানোই হয়নি, মাঝে মধ্যে চালাই, কোনো কানেকশান তো সেরকম লাগানো নেই, আর ফোন থেকেই চালাই, তবে বেশিরভাগ বন্ধই থাকে, দেখার সময়ও ঠিক মতো হয় না। তো দেখো ওপরের র্যাকগুলোতে আমি অনেক কিছু সাজিয়ে রেখেছি। আর এই যে ফুলটা দেখছো গোলাপের, ওটা 10 বছর ধরে মানে আমার বিয়ের থেকেই একই জায়গায় রয়েছে। আর ওই যে ঠাকুর আমি এখানেই রেখেছি, এখানেই জল দিই, কারণ সেরকম ঠাকুর ঘর আমার বাড়ির মধ্যে নেই, তাই এখানেই রাখি, এখানেই জল দিই। ইচ্ছে আছে একটা ঠাকুর বানানোর, কিন্তু হয়ে ওঠেনি, জানো তো। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমার এই আশাটা পূর্ণ হতে পারে বন্ধুরা। ওই দেখো ওই একটা জানালা রয়েছে, আর পাশের বাড়িটাও দেখা যাচ্ছে জানালা দিয়ে। আর এটা আমাদের বিছানা, এখানে আমরা ঘুমাই। এটা হলো সোফা, চলো একটু বসি। আর পাশেই রয়েছে আমাদের আলনা, ওতে সব জামা কাপড়গুলো সাজানো থাকে, কিন্তু এলোমেলোভাবে, কারণ জানো তো ঠিক মতোভাবে সাজিয়ে রাখতে পারি না। ডলু সোনার জন্য একটু বেশি সময় দিতে হয়, তারপরে তো বাড়ির কাজকর্ম রয়েছে, তারপরে গোছাগুছি। দেখো এই লাল রঙের ঝুড়িটাতে ডলু সোনার কিছু কাঁথা, প্যাম্পাস নানা রকম জিনিসপত্র থাকে। আর এই যে টেবিলটা দেখছো, এতে ডলু সোনার খাবার দাবার থাকে, দুধ, জলের ফ্লাস্ক, এছাড়া বাসনপত্রগুলোও রেখে দিই, কারণ খাবার করার সময় একটু সুবিধে হয় ওর যখন খিদে পেয়ে যায়। আর এই যে ব্লু কালারের ঝুড়িটা দেখছো, ওতে ডলু সোনার জামা প্যান্ট থাকে, দেখো একবার দেখিয়ে দিই। আর এই যে টেবিলটা, ওতে বইপত্র রয়েছে কিছু, আর ছাতা একটা রেখে দিয়েছি। আর এই দেখো দেয়ালেতে আমি একটা রাধাকৃষ্ণের ছবি লাগিয়ে রেখেছি, আমার মেয়ে তো রং করে মুখ করে ভর্তি করে দিয়েছে। এই ছবিটা আমার খুব ভালো লাগে, তাই আমি ক্যালেন্ডার থেকে কেটে এখানেই লাগিয়ে রেখে দিয়েছি। দেখো এই একটা জানালা, জানালাতে হনুমানজির ছবি লাগিয়েছি একটা। আর এই দেখো জানালাতে কিছু জিনিসপত্রও রেখে দিয়েছি। আর এটা হলো আলমারি, উপরের থাকে মাম্মাম আর ওর পাপার জামা থাকে, আর নিচে আমার শাড়ি থাকে। চলো রুমটা আর একবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার এই রুমটা তোমাদের কেমন লাগলো একটু জানিও প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওপরের ওই যে দেখছো, ওটা সানসেটটা কিছু বক্স লাগানো হচ্ছে, আর ওখানে কিছু আমাদের জিনিসপত্রও তোলা আছে। আর এই যে একটা গণেশ মূর্তি, আর এই যে দরজা। আর এই দেখো মামের কিছু ছবি, একটা অ্যালবাম করা আছে, ওর পাপা ওকে জন্মদিনে গিফট করে এসেছিল। আর এই যে আমাদের সুইচ বোর্ড, গুড নাইটও লাগানো আছে। রাত্রে গরমের জন্য তো মশারি খাটানো হয়নি, তাই গুড নাইট জেলেই ঘুমানো হয়। চলো মেঝেতে একটু বসে পড়ি। এই যে আমাদের টেবিল ফ্যান, এই টেবিল ফ্যানের হাওয়া মেঝেতে বসেই আমরা খাই। আর এখানেই মামামকে পড়তে বসিয়ে দিই মাঝে মাঝে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে করো, না লাগলে